যাদবনগর সীমানায় অবস্থিত একটি অভিশপ্ত গ্রাম। দিনের বেলা সব স্বাভাবিক মনে হলেও রাত নামলেই এই গ্রামে নেমে আসে এক ভয়ঙ্কর আতঙ্ক। গ্রামের মানুষ একের পর এক ঘর ছেড়ে পালাচ্ছিল, কারণ এই গ্রামের এক পুরনো গাছে ডেরা বেঁধেছিল এক ভয়ঙ্কর বহুরূপী শাকচুন্নি। গ্রামের কিছু মানুষ পোটলাপুটলি বেঁধে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। অন্যদিকে মদন ও বল্লু নামের দুজন লোক ফাঁকা জমির দিকে লোভী দৃষ্টিতে তাকিয়ে কথা বলছে। গ্রামের মানুষ যখন প্রাণের ভয়ে পালাচ্ছিল, তখন বল্লু নামের এক লোভী জমি ব্যবসায়ী বা প্রপার্টি ডিলার একে একটি বড় সুযোগ হিসেবে দেখে। হা 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 হা, এই তো সুযোগ। সবাই গ্রাম থেকে চলে গেলেও আমি যাব না। এই গ্রামের সব ঘর বাড়ি আমি দখল করব, আর আজকে রাতে এটাও দেখব ওই গাছে কেমন ডাইনি থাকে। গভীর রাত, বল্লু একা একা সেই পুরনো গাছের নিচ দিয়ে যাচ্ছে। হঠাৎ অদ্ভুত শব্দ হয় এবং গাছ থেকে বিকট চেহারার বহুরূপী ডাইনি নেমে আসে। ডাইনি তার ভয়ঙ্কর রূপ ধারণ করে। কি রে মানুষ, এত রাতে আমার গাছের নিচ দিয়ে কোথায় যাওয়া হচ্ছে? তোকে তো আজ আমি আস্ত চিবিয়ে খাবো। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। আমার বউ বাচ্চা না খেতে পেয়ে মরে যাবি। তুমি যাই বলবে ডাইনি, আমি সেটাই শুনব। তুই একজন সাধারণ মানুষ হয়ে আমার কি সাহায্য করতে পারবি? তুই তো কিছু সাহায্য করতে পারবি না, তোকে আমি মেরে ফেলবো। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে কি করতে হবে বলো। তোকে ছাড়তে পারি, একটা উপায় আছে। কি উপায় বলো, আমি সব করতে রাজি। তোকে গ্রামের সব মানুষকে তাড়িয়ে দিতে হবে, এই গ্রাম শুধু আমার। ঠিক আছে, আমি সব গ্রামের মানুষকে তাড়িয়ে দিচ্ছি, আমাকে বাড়ি যেতে দাও। চলে যা আমার চোখের সামনে থেকে, যদি না তুই আমার কথা মতো কাজ করি তোকে শেষ করে দেব। বল্লু কোনোরকম প্রাণটা বাঁচিয়ে গ্রামে ফিরে, তারপর গ্রামের সব মানুষকে ডাকাডাকি করে সবাইকে সব খুলে বলে। আজকে এই ডাইনিকে শেষ করে আসব, চলো সবাই। তারপর সব গ্রামবাসী হাতে ছুরি লাঠি নিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে। কিছুক্ষণ পর গ্রামবাসী ওই গাছের নিচে পৌঁছে যায়, তখন ডাইনি রেগে বলে, তোকে আমি গ্রামবাসীকে তাড়ানোর জন্য ছেড়ে দিলাম, তুই আমাকে শেষ করার জন্য গ্রামবাসীকে নিয়ে এসেছি, তোদেরকে তো আমি সবাইকে শেষ করে দেব। ডাইনি যখন সবাইকে বশ পড়ে নাই, ডাইনি হাতে ছুরি নিয়ে যেই গ্রামবাসীর দিকে এগিয়ে যায়, তখন হঠাৎ করে ওই দিকে একটা তান্ত্রিক যাচ্ছিল। তখন তান্ত্রিক বলে, দাঁড়া বলছি, না হলে খারাপ হবে। আরে বুড়ো তান্ত্রিক, তুই আমার কিছু করতে পারবি না। এটা বলে যেই না ডাইনি তান্ত্রিককে আক্রমণ করতে গেল, তখন তান্ত্রিক মন্ত্র পড়ে ডাইনির গায়ে আগুন লাগিয়ে দিল। ডাইনি ছট করতে করতে ওখানেই শেষ হয়ে গেল। গ্রামবাসী তোমরা সবাই এখন বিপদমুক্ত, সবাই বাড়িতে ফিরে যাও।